আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব মূলত বার্ষিক বেতন বৃদ্ধি ও পুনর্গণনা 2024 সম্পর্কে। যে আপনার সরকারি চাকরির ক্ষেত্রে যে আপনার বার্ষিক যে বেতন বৃদ্ধি পায় 5% হারে, তো এই সরকারি পুনর্গণনা বা বেতন বৃদ্ধি সম্পর্কে মূলত এই ভিডিওতে আলোচনা করব। সরকারি চাকরিজীবীদের বেতন কি 10% বৃদ্ধি পাবে কিনা সে বিষয়ে এখানে আলোচনা করব। বন্ধুরা, এই বিষয়ে যদি আলোচনা করি তাহলে আপনারা অতি সহজে বুঝে যাবেন যে আসলে বর্তমান 1তম গ্রেড বা 9ম গ্রেড থেকে 20তম গ্রেডের চাকরির ক্ষেত্রে কি পরিমাণ একটি বৈষম্য রয়েছে, সেই বৈষম্য বিষয়ে এখন আলোচনা করবো এবং আপনারা খুব ধৈর্য সহকারে জানতে পারবেন এবং সেই সাথে জানতে পারবেন যে আপনার যে বেতন স্কেল, সেই বেতন স্কেল সম্পর্কে এবং কোন গ্রেডে কত টাকা করে বাড়ে, বা যদি আপনার 10% করে বাড়ানো হয় সেক্ষেত্রেও আপনার 9ম গ্রেডে চাকরি করে সে কত টাকা বৃদ্ধি পেতেছে এবং যে ব্যক্তি 20তম গ্রেডে চাকরি করতেছে সে কত পার্সেন্ট বৃদ্ধি পেতেছে বা কত টাকা বাড়তি পাবে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি বলছি যে আপনার বার্ষিক বেতন বৃদ্ধি ও পুনর্গণনা 2024 সম্পর্কে আলোচনা করব এবং সরকারি চাকরিজীবীদের বেতন কি 10% বৃদ্ধি পাবে কিনা সে বিষয়ে আলোচনা করব। তো দেখুন, আপনার যে যদি আপনার বেতন 10% বৃদ্ধি করা হয় তাহলে যে ব্যক্তি আপনার 20তম গ্রেডে চাকরি করে সে তার কত টাকা বেতন বাড়বে বা অন্যান্য কি কি সুযোগ সুবিধা ভোগ করে সে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আপনি টোটাল সে কত টাকা পাবে সে বিষয়ে এখন আলোচনা করব। তো দেখুন, একজন 20তম গ্রেডের একজন 20তম গ্রেডের কর্মচারী বেতন কত বাড়বে সে বিষয়ে এখন আলোচনা করব। যে একজন 20 গ্রেডের কর্মচারী বা যে কোনো কর্মচারীর বেতন কত টাকা বাড়বে তা 5% হারে পূর্ব হতে নির্ধারিত রয়েছে। যে আপনারা জানেন যে প্রত্যেক বছর 5% হারে কিন্তু পূর্ব থেকে নির্ধারিত ছিল যে 5% হারে বেতন বৃদ্ধি পাবে। তবে বেতন বৃদ্ধি শিডিউল অনুযায়ী বেতন বৃদ্ধি পাবেন, আর 5% মানে একটি ইনক্রিমেন্ট, সুতরাং আপনার কিন্তু সে সাথে 5% একটি ইনক্রিমেন্ট পাবেন। সুতরাং সেই হিসাবে 10% বেতন বৃদ্ধি হলে দুটি ইনক্রিমেন্ট কার্যকর হবে। যদি আপনার 5% তো পূর্ব নির্ধারিত হয়েছিল, আর যদি আরো 5% দেওয়া হয় তাহলে আপনার 10% হবে। এবার হচ্ছে কি বলছে, 20 গ্রেডে একজন কর্মচারী মূল বেতন যদি, যে একজন 20তম গ্রেডে যে ব্যক্তি চাকরি করে তার মূল বেতন যদি 10,050 টাকা হয়, তবে 10% বৃদ্ধি অর্থাৎ 10% বৃদ্ধি যদি হয় তাহলে তার 1040 টাকা যোগ হয়ে, আমি আবার বলতেছি, যদি কোনো ব্যক্তি 20তম গ্রেডে চাকরি করে 10,050 টাকার, তাহলে যদি তাকে এই বেতনের উপর যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে সে এই বাড়তি যে টাকাটা পাবে সেই বাড়তি টাকা হচ্ছে 1040 টাকা যোগ হয়ে টোটাল তার টাকা হবে 11,090 টাকা। 11,090 টাকা উন্নতি হবে। জুলাই মাসে 10% বৃদ্ধি কার্যকর হয়ে মূল বেতন দাঁড়াবে 11,090 টাকা। তাহলে দেখুন, যদি তার 10% বৃদ্ধি হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি আপনার টোটাল তার বাড়তেছে হচ্ছে 1040 টাকা, মানে এক বছর সে বাড়তি টাকা পেতেছে। ঠিক তেমনি ভাবে যে আপনার 9ম গ্রেডে যদি একজন লোক চাকরি করে, যে 9ম গ্রেডে একজন কর্মকর্তা কত বাড়বে সে বিষয়ে এখন আলোচনা করব। দেখুন, একজন 9ম গ্রেডের কর্মকর্তার মূল বেতন যদি 26,760 টাকা হয়, দুটি ইনক্রিমেন্ট বা 10% বৃদ্ধি কার্যকর হয়ে তা 29,510 টাকা মূল বেতন হবে। অর্থাৎ আমি আবার বলতেছি যে একজন 9ম গ্রেডের জীবিকা কর্মরত আছেন, তার বেতন যদি 26,760 টাকা হয়, দুটি ইনক্রিমেন্ট বা 10% বৃদ্ধি কার্যকর হয়ে তা 29,510 টাকা মূল বেতন হবে। অর্থাৎ 2,750 টাকা বাড়বে। দেখুন, এখানে একটি ফ্যাক্ট যে আপনার যে ব্যক্তি 20তম গ্রেডে চাকরি করতেছে তার বাড়তেছে হচ্ছে 1040 টাকা, আর যে ব্যক্তি 9ম গ্রেডে চাকরি করতেছে তার বাড়তেছে হচ্ছে আপনার 2,750 টাকা। তাহলে এই যে টাকার যে একটি বিশাল যে একটি ব্যবধান রয়েছে, যে ব্যক্তি চাকরি করতেছে 20তম এবং যে চাকরি করতেছে 9তম গ্রেডে, দেখুন একটি সংসার চালানোর ক্ষেত্রে কিন্তু যে 9ম গ্রেড চাকরি করে এবং 20তম গ্রেডে চাকরি করে তাদের কিন্তু মূল্যস্ফীতি একই, বা
একই ধরনের সদাই সাধারণত করতে হবে একটি পরিবার পরিচালনা করার জন্য। যে যে পণ্য সামগ্রী দরকার প্রত্যেকটা পণ্য সামগ্রী কিন্তু প্রায় সেম আকারে লেগে থাকে। তো সেক্ষেত্রে যে ব্যক্তি আপনার নবম গ্রেডে চাকরি করতেছে তার কিন্তু আপনার ২,৭৫০ টাকা বাড়তেছে। আর যে ব্যক্তি ২০তম গ্রেডে চাকরি করতেছে তার বেতন বাড়তেছে হচ্ছে আপনার ১,০৪০ টাকা মাত্র। তো এই যে একটা ব্যবধান, এই ব্যবধানটা আমি মনে করি আপনার আ মানে নিরসন করা দরকার। কারণ সাংসারিক যে খরচটা সে খরচ কিন্তু প্রায় সেম আকারেই হয়ে থাকে। তো যারা আমার ভিডিও যারা দেখতেছেন বা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আছেন তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনারা এই যে বেতন স্কেল, এই বেতন স্কেলটা একটু সরকারের সামনে তুলে ধরবেন। তারা যেন এই বেতন স্কেলটা একটু পর্যালোচনা করে যে বর্তমান পরিবেশের সাথে বা বর্তমান যে সিচুয়েশন রয়েছে সেই সাথে একটি খাপ খাইয়ে একজন ক সরকারি কর্মকর্তা বা কর্মচারী যেন দেশে মোটামুটিভাবে চলাফেরা করতে পারে, চলতে পারে, সংসার চালাতে পারে সেই ব্যবস্থা করবেন। তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।